আপনি শেখ হাসিনা যখন এই 16 বছর ক্ষমতায় ছিল, গণতন্ত্রকে হত্যা করে, মানবাধিকার হরণ করে, গুম খুম অত্যাচার নির্যাতন করে রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে ছিল, ভোটাধিকার হরণ করে মানুষ, তখন কি মূল্যবোধের অবক্ষয় হয়নি? না, সেটা যে আপনি যে বললেন গত 10 মাসে যেটা মূল্যবোধের অবক্ষয় হয়েছে একটা বিপ্লবের পর, শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী প্রতিটা নেতারাই বলছেন যে 5 লক্ষ লোক মারা যাবে যদি শেখ হাসিনা সরকারের পতন হয়। আচ্ছা, বদরুদ্দিন ওমর সাহেব একজন বিজ্ঞ ব্যক্তিত্ব, উনি একটা লেখা লিখছে এটার উপরে, বিপ্লবের পৃথিবীর ইতিহাসে এমন রক্তাক্ত বিপ্লব ছাত্র জনতার অভ্যুত্থানে গত 200 বছরের ইতিহাসে মানুষ হয়নি। একসাথে 16 দিনে আপনি 2000 ছাত্রকে জনতাকে হত্যা করেছেন। এই রক্তাক্ত বিপ্লবের পরে তো আওয়ামী লীগের নাম নিশানা উচ্চারণই করা উচিত না। পৃথিবীর ইতিহাসে দেখেন যারা ফ্যাসিস্ট, খুনি, স্বৈরাচার পতিত, তারা কোনোদিন রাজনীতিতে ফিরে আসতে পারেনি। এই আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বাংলাদেশে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 5ই আগস্ট, আর দিল্লিতে তার দাফন হয়েছে। আপনি যে কথাগুলো আজকে বলছেন, একটা বিপ্লবের পর তো আওয়ামী লীগ আশঙ্কা করছিল 5 লাখ লোক মারা যাবে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল। আজকে কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের বিপ্লবের বলছেন যে ঘটনাগুলো ঘটেছে, উনি যে বলছে সরকারের ভূমিকা, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে তিনি নির্দেশনা দিয়েছেন কেউ আইন হাতে তুলে নেবালা, জুলুম করবালা, তাহলে কি তিনি ওখানে থেকে নির্দেশনা দেন? আপনার দলকে দায়ী করছে হচ্ছে যে আপনারা কি করেছেন, কিন্তু উনি মূলত অ্যাকিউজ করছেন সরকারকে করছে যে অন্যরা সেটা করছে, সেটা তো আমরা দায়ী না। না, আপনাদের দায়ী, আমরা তো সেটা দায়ী না। আমরা তো একটা বিপ্লবের পর কিছু ঘটনা ঘটতেই পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক নির্দেশনা দিয়েছেন, লক্ষ লক্ষ সেগুলো অন্যায় মনে করে থাকে আপনার দল প্রতিবাদ, আপনাদের থানা পাহারা দিয়েছে আমাদের নেতাকর্মীরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মন্দির, উপাসনালয়, প্যাগোডা, চার্চ পাহারা দিয়েছে নেতাকর্মীরা 24 ঘন্টা। যাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, যাতে প্রাণহানি না হয়, সংঘাত না হয়, মানুষ যাতে জননিরাপত্তাহীন না হয়। এটা কি আপনারা দেখেন নাই 5ই জুলাই আগস্টের পরে? এটা তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবচেয়ে বড় কঠোর নির্দেশনা, লক্ষ লক্ষ নেতাকর্মীরা পালন করেছে বলে বাংলাদেশ শান্ত রয়েছে। এত বড় বিপ্লবের পর আওয়ামী লীগের কোনো লোক ওইভাবে মারা গেছে বলেন তো? আপনি আমাকে বলেন, আওয়ামী লীগের তো 5 লাখ লোক মারা যাওয়া উচিত, যে অপরাধ তারা করেছে। আমরা শেষ করব শামীম ভাই, সেটা কি হয়েছে? সেটা হয়নি, শুনেন, অতীত ঘেটে তো লাভ নেই। যে অন্যায় তারা করেছে রাষ্ট্রীয় ক্ষমতা, একেবারে আগে অন্যায় হয়েছে বলে এখন অন্যায় এখন আমরা করতে চাই। শুনেন আমি বলি, মোহাম্মদ ভাই, আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে এবং বিদেশে দুর্বল হয়ে পড়েছেন, তার যে অবস্থান ছিল কিছুদিন আগেও বা আরও আগে সেগুলো নেই বলেই তিনি এখন বিএনপির দিকে ঝুঁকেছেন, সারমর্ম বললে তাই দাঁড়ায়। তার মানে কি বিএনপির দিকে ঝুঁকে বিএনপির কথা শুনে বিএনপির দাবি অনুযায়ী নির্বাচন দিয়ে তিনি দ্রুত প্রস্থান করতে চান? ব্যাপারটা কিরকম? না, ব্যাপারটা ওরকমও না। ব্যাপারটা হচ্ছে যে উনি পরিস্থিতি সামাল দিতে চাচ্ছেন, এবং মানে কতগুলি বিষয় তো ধরেন যে ইন্টারন্যাশনালি মারাত্মকভাবে দেখা হচ্ছে। যেমন আপনার খেয়াল আছে যে নিউ ইয়র্ক টাইমস বলছে যে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে ইত্যাদি, ললেসনেস একটা বড় ব্যাপার, হিউম্যান রাইট অ্যাবিউজ একটা বড় ব্যাপার ইত্যাদি, মব সৃষ্টি হচ্ছে ইত্যাদি। এখন বিএনপি যেহেতু একটা কনস্টিটিউশনাল পার্টি, একটা ডেমোক্রেটিক পার্টি, এটার কোনো এক্সট্রিমিজম বিএনপির মধ্যে নাই, কিন্তু স্ট্রেংথ আছে, শক্তিশালী, বাট আনকনস্টিটিউশনাল কিংবা আনডেমোক্রেটিক কিংবা মব টব এগুলো বিএনপি বাই অ্যান্ড লার্জ করে না। টুকটাক হয়, টুকটাক যে হয় না তা না। এই যে চিটাগাঙে মানে এক আওয়ামী লীগকে মেরে জামাত এবং ওখানকার স্থানীয় বিএনপির চ্যাংদোলা করে নিয়েছে, এটাও দেখছি। যাই হোক, ছোটো ছোটো হয় আর কি। তো এখন পরিস্থিতিকে শান্ত রাখতে গেলে বাংলাদেশে যদি মব দূর করতে হয়, তারপর ধরেন যে ইসলামিক টেরোরিজমকে যদি মানে ইন্টারন্যাশনালি যেটা দেখতেছে, সবাই যেটা দেখতেছে যে এইটাকে যদি চেক করতে হয়, তারপরে নানা রকম বিশৃঙ্খলা যদি চেক করতে হয়, তাহলে বিএনপিকে কাজে লাগাইতে হবে, এবং কাজে লাগালে সমাজে একটা মানে ভারসাম্য তৈরি হবে, যে ভারসাম্যতে তার ইমেজটা ফিরে আসতে পারে। এই যে এখন তো ললেসনেস, সরকার কেন বিএনপিকে এতদিন কাজে লাগায় নাই? হ্যাঁ, বিএনপিকে এতদিন কাজে লাগায় নাই কেন? কাজে লাগাইলে পারে হি ওয়াজ নট সো প্রফিটিক এনাফ টু ফোরসি ফিউচার। উনি ভবিষ্যৎ দেখতে পারেন নাই। হ্যাঁ, উনি তো নিজেকে খুব জ্ঞানী মনে করেন। উনি খুবই সাধারণ জিনিসগুলি, যেগুলি চায়ের টেবিলে ক্লিয়ার হয়, চায়ের টেবিলে সাধারণ মানুষ যেগুলি বুঝতে পারে, উনি সেগুলি বুঝেন নাই।
অথবা বোঝার চেষ্টা করেন নাই, অথবা ওনাকে বুঝতে দেওয়া হয় নাই। না, অনেকে বলে আমরা ভাবছি বুঝেন নাই, বুঝতে দেওয়া হয় নাই, কিন্তু উনি এমন পর্যায়ে চিন্তা করেন যেটা আমরা ভাবতে পারি না। না শুনেন, এখানে শুধু ইউনূস সাহেবকে আমরা এইভাবে দেখলে হবে না। এটা ওই ইউনূস সাহেবের যে রাজনীতিটা, এই রাজনীতিটার অনেক দূরবর্তী লিঙ্ক আছে। হ্যাঁ, আমি অত ডিটেলসে যাচ্ছি না। কথাটা হচ্ছে আপনি দেখেন কতগুলি কমন সেন্সের ব্যাপার। হ্যাঁ, যে ললেসনেস যদি প্রিভেল করে তাইলে এই গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট আনপপুলার হবে। যে কোনো গভর্নমেন্ট, মানুষ কিন্তু যদি না খাইতে পারে তাইলেও কিন্তু সেটা সহ্য করে, কিন্তু মানে মানুষ যদি অনিরাপদ মনে করে নিজেকে তাইলে সেটা সহ্য করে না। তো এই যে 10 মাস ধরে বা 9 মাস ধরে, আমি 1 মাস বাদ দিলাম, গ্রেস দিলাম, 9 মাস ধরে যে মানুষ অনিরাপদ থাকলো, হ্যাঁ, এবং উনি কোনো মানে স্টেপ নিলেন না, এবং কোনো ক্ষেত্রে কোনো স্টেটমেন্টও দেন নাই, মানে মবের ব্যাপারে, বা যেমন ধরেন যে 32 নম্বর জন্য ভাঙা হইলো, এটা উনি এটা মানে এটা হয়ে গেল আর কি। হ্যাঁ, হয়ে গেল, এবং সরকারি বুলডোজার দিয়ে হয়ে গেল, ওনার কোনো বিকার নাই। হ্যাঁ, মানে এত যে ঘটলো, এত যে মব হইল, আপনি দেখছেন যে আন্তরিকতাটুকু পর্যন্ত ছিল না। কারণ উনি কী পলিটিক্স করছেন উনি জানেন। হ্যাঁ, উনি জানেন, এবং উনি পার পেয়ে যাবেন এটাও মনে করছিলেন, কিন্তু এখন দেখতেছেন যে না, আর পার পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর পার পাওয়া যাচ্ছে না, এখন ওনার এই যে এসব শুরু হয়েছে আর কি। প্রথম থেকে যদি উনি রুল অফ ল এস্টাবলিশ করতেন, ধরেন কি আমি যে কথাটা বলি, যে 5 তারিখে একটা বিজয় হয়েছে, বিশাল বিজয় হয়েছে, তাইলে আপনি নেক্সট 7 ডে সেলিব্রেশন করেন। সেলিব্রেশনে যদি হ্যাঁ কিছু ভাঙচুর, কিছু মারপিট হইতে পারে, এত বড় একটা পুঞ্জীভূত ক্ষোভ 16 বছর, এটা হইতে পারে। তারপরে আপনি 15 অগাস্ট থেকে আপনি রুল অফ ল করেন, স্ট্যাবলিশ করেন। আপনাকে তো রাষ্ট্রটা চালাইতে হবে। যদি আপনি তো ধরে নিয়েছেন যে আপনি প্রলং করবেন। হ্যাঁ, কামাল ভাই, আপনারা আমি একটু মনে করে দিতে চাচ্ছি, আপনি শেখ হাসিনা যখন এই 16 বছর ক্ষমতায় ছিল, গণতন্ত্রকে হত্যা করে, মানবাধিকার হরণ করে, গুম খুম অত্যাচার নির্যাতন করে রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে ছিল, ভোটাধিকার হরণ করে মানুষ, তখন কি মূল্যবোধের অবক্ষয় হয়নি? না, সেটা যে আপনি যে বললেন গত 10 মাসে যেটা মূল্যবোধের অবক্ষয় হয়েছে, একটা বিপ্লবের পর শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, তখন এই তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী, প্রতিটা নেতারাই বলছেন যে 5 লক্ষ লোক মারা যাবে যদি শেখ হাসিনা সরকারের পতন। আচ্ছা, সেটা কি হয়েছে? সেটা হয়নি। শুনেন, অতীত ঘেটে তো লাভ নেই। যে অন্যায় তারা করেছে রাষ্ট্রীয় ক্ষমতা, একেবারে আগে অন্যায় হয়েছে বলে এখন অন্যায়, এখন আমরা করতে চাই। শুনেন, আমি বলি, এখনকার পরিস্থিতি নিয়ে বলছেন। অন্যায় মানে 16 বছর যেহেতু অন্যায় বেশি হবেই, 16 বছর আর 10 মাস তো এক না, ভয়াবহ অন্যায় হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এই 10 মাসে যেটা হয়েছে, এই 10 মাসে রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, যেটার জন্য জিয়াউর রহমান আপনার দলের প্রেসিডেন্ট যুদ্ধ করছে, আপনার দলের প্রেসিডেন্ট যেটার জন্য যুদ্ধ করছে, রাষ্ট্রের সেই মৌলিক চরিত্র পাল্টানোর চেষ্টা হয়েছে। ইউনূস সাহেব সেটা প্রতিরোধ করতে যান নাই। কথা বলবেন না, আপনি বক্তৃতা অনেক বড় বড় দিতে পারবেন, 1 ঘন্টা ধরে আপনি যেভাবে কথা বলেন, আপনি 1 ঘন্টা বক্তৃতা দিতে পারবেন, কিন্তু আমার কথা উত্তর দেন। আপনার প্রতিষ্ঠাতা যার জন্য যুদ্ধ করছে, যে যুদ্ধের জন্য উনি বীরত্তম পাইছে, সেই রাষ্ট্রের মৌলিক চরিত্রকে পরিবর্তনের চেষ্টা হয়েছে। শেখ হাসিনার আমলে এটা হয় নাই। শেখ হাসিনার কী হয়েছে? লুটপাট। শেখ হাসিনার আমলে কী হয়েছে? আপনাদের জেলে নিছে, আপনাদের উপর অত্যাচার করছে, গুম করছে, বলতে দেন আমাকে, এগুলি সব করছে, এগুলি ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের মৌলিক চরিত্র শেখ হাসিনার আমলে নষ্ট হয় নাই। এই 10 মাসে রাষ্ট্রের মৌলিক চরিত্র নষ্ট করার চেষ্টা হয়েছে, এবং ইউনূস সাহেব সেটাকে প্রতিরোধ করেন নাই। আমাদের শুনেন, আমাদের কি, আমাদের অহংকারটা কি? আমাদের অহংকার কি? আমি কি চাই? আমি কোনো দল করতে চাই না। আমি চাই আমি একটা আধুনিক মানুষ হিসেবে বড় হব। আমি চাই আমার যে ইতিহাস, ঐতিহ্য, আমার সংস্কৃতি, এইটা নিয়ে আমি বড় হব। আমি চাই আমার বিজ্ঞান মনস্কতা নিয়ে আমি বড় হব। এই প্রত্যেকটা বেসিক জায়গায় আঘাত করা হয়েছে। এই প্রত্যেকটা বেসিক জায়গায় আমার আধুনিকতাকে আঘাত করা হয়েছে, আমার বিজ্ঞান মনস্কতাকে আঘাত করা হয়েছে, আমার ঐতিহ্যকে আঘাত করা হয়েছে, আমার ইতিহাসকে আঘাত করা হয়েছে, এবং ইউনূস সাহেব এগুলো এনজয় করছেন, এবং আপনারা এগুলির প্রতিবাদ করেন নাই। এখন এসে আপনারা বলতেছেন যে রাষ্ট্র ঠিক করব, এই করব, সেই করব। না, এটা এখন বলতেছেন, আমরা সাহেবের কাছ থেকে এটা 23 সালে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঘোষণা করেছেন। আজকে তো বিএনপির 31 দফা তো আজকের না, আজ থেকে 2.5 বছর আগে, 3 বছর আগে উনি। না, ওনার পয়েন্টটা হচ্ছে এই 10 মাসে এই অনাচারগুলোর ব্যাপারে আপনার অনাচারগুলো যেগুলো একটি
বদরুদ্দিন অমর সাহেব একজন বিজ্ঞ ব্যক্তিত্ব, উনি একটা লেখা লিখছে এটার উপরে বিপ্লবের। পৃথিবীর ইতিহাসে এমন রক্তাক্ত বিপ্লব ছাত্র জনতার অভ্যুত্থানে গত 200 বছরের ইতিহাসে মানুষ হয়নি। একসাথে 16 দিনে আপনি 2000 ছাত্রকে জনতাকে হত্যা করেছেন। এই রক্তাক্ত বিপ্লবের পরে তো আওয়ামী লীগের নাম নিশানা উচ্চারণই করা উচিত না। পৃথিবীর ইতিহাসে দেখেন যারা ফ্যাসিস্ট, খুনি, স্বৈরাচার, পতিত, তারা কোনোদিন রাজনীতিতে ফিরে আসতে পারেনি। এই আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বাংলাদেশে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 5ই আগস্ট, আর দিল্লিতে তার দাফন হয়েছে। আপনি যে কথাগুলো আজকে বলছেন, একটা বিপ্লবের পর তো আওয়ামী লীগ আশঙ্কা করছিল 5 লাখ লোক মারা যাবে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল। আজকে কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের বিপ্লবের বলছেন যে ঘটনাগুলো ঘটেছে উনি যে বলছে সরকারের ভূমিকা, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে তিনি নির্দেশনা দিয়েছেন কেউ আইন হাতে তুলে দেবালা, জুলুম করবালা, তাহলে কি তিনি ওখানে থেকে নির্দেশনা দেন? আপনার দলকে দায়ী করছে হচ্ছে যে আপনারা কি করেছেন, কিন্তু উনি মূলত অ্যাকিউজ করছেন সরকারকে করছে যে অন্যরা সেটা করছে, সেটা তো আমরা দায়ী না। না, আপনাদের দায়ী, আমরা তো সেটা দায়ী না। আমরা তো একটা বিপ্লবের পর কিছু ঘটনা ঘটতেই পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক নির্দেশনা দিয়েছে, লক্ষ লক্ষ সেগুলো অন্যায় মনে করে থাকলে আপনার দল প্রতিবাদ, আপনাদের থানা পাহারা দিয়েছে আমাদের নেতাকর্মীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মন্দির, উপাসনালয়, প্যাগোডা, চার্চ পাহারা দিয়েছে নেতাকর্মীরা 24 ঘন্টা যাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, যাতে প্রাণহানি না হয়, সংঘাত না হয়, মানুষ যাতে জননিরাপত্তাহীন না হয়। এটা কি আপনারা দেখেন নাই 5ই জুলাই আগস্টে পরে? এটা তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবচেয়ে বড় কঠোর নির্দেশনা, লক্ষ লক্ষ নেতাকর্মীরা পালন করেছে বলে বাংলাদেশ শান্ত রয়েছে। এত বড় বিপ্লবের পর আওয়ামী লীগের কোনো লোক ওইভাবে মারা গেছে বলেন তো? আপনি আমাকে বলেন, আওয়ামী লীগের তো 5 লাখ লোক মারা যাওয়া উচিত যে অপরাধ তারা করেছে। আমরা শেষ করবো শামীম ভাই।